রান্নাঘরে অন্নপূর্ণার বাস, এটুকু জানো তো? এই ধোয়া উঠছে ডাল নামিয়ে, কেউ আবার বলো না বাবা ধোয়া উঠছে কেন, এই দেখো ডালের ধোয়া, ঠিক আছে? ডাল নামিয়েছি, এখানে ক্যামেরাটা রয়েছে। কি যেন বলছিলাম? হ্যাঁ, রান্নাঘরে হলো অন্নপূর্ণার বাস। আর রান্নাঘরটা কি করতে হয়? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমি একটা জিনিস বুঝে পাই না, এত যে বড় বড় কথা বলে সবাই, যে আমি এই আমি সেই আমি ওই, চলো মানলাম তুমি এই তুমি সেই তুমি ওই, সব মানলাম। তা তোমরা যে ভাষণ দিতে বসো, তোমরা বিশাল, তোমাদের কোথায় যেন ঘোড়া সালে ঘোড়া ছিল, হাতি সালে হাতি ছিল। তা একটা জিনিস বুঝতে পারছি না, তোমাদের রান্নাঘরটা এরকম কেন ভাই? রান্নাঘরের হাল এরকম কেন? বসে পড়ো সুখের, ফ্যান চালিয়ে আমরা সুখী, আমাদের কাজের লোক আছে, হ্যাঁ না, তাহলে তাদের রান্নাঘরের এই অবস্থা কেন? এটার কেন উত্তর দিচ্ছে না? সব কথাই তো বসে পড়ছে আমাকে নিয়ে, তাহলে এটার কেন উত্তরটা হচ্ছে না? আমি এটাই জানতে চাইছি, কোথায় উত্তর? আমি তো বারবার একটা কথা বলছি, রান্নাঘর তো এরকম কেন? কুড়ে কুতাকার হয়ে যাচ্ছিস বসে বসে খেয়ে খেয়ে, অসভ্য গোলাগ একটা। আচ্ছা, আরো একটা কথা, একজনকে বসানো হয়েছে, পারছে না, আমার এগেনস্টে একজনকে বসানো হয়েছে গো, ওরে বাবা টুরুলাভ। সে নিজেকে শিক্ষিত বলে, ঠিক আছে, বাট নিজে ভুলভাল করে, লোকের বানান ধরে বেড়ায়, লোকের বানান ভুল। আরে লোকে তো অশিক্ষিত, গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবাই অশিক্ষিত, শুধু এক পিসি আছে শিক্ষিত। সে কেন বানান ভুল করে? তারা তো করতেই পারে, তাই না? তো তাকে এখন বসানো হয়েছে, অনেক কিছু ঠ্যাস মারছে ইনডাইরেক্টলি। আরে বুঝতে পারি, বাঙালির বাচ্চা তো, বাঙালকে কি আর হাইকোর্ট শেখানো যায়? বাঙালকে হাইকোর্ট শিখিও না গো, বুঝেছ তো? একটা কথা বলি, কে কি করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাকে তো কেউ টানছে না। তোমরা আসছো কেন বারবার? বলতে পারবে, পোক করবে, আর আমরা বলবো না? ওরে বাবা গো টুরুলাভ, তাই না? যত সব শিক্ষিত এক পিসি আছে গো, সবাই অশিক্ষিত, বারবার কৈফত চাই কৈফত চাই। তোকে কৈফত কে দিচ্ছে? কেউ দেবে না কৈফত, বুঝেছিস? তো যাই হোক বন্ধু, আমি এখন রান্না করছি, দেখছো উচ্ছে আলু ভাজছি, এদিকে ডাল হয়ে গেছে, এদিকে ভাতের হাঁড়ি নেমে গেছে, এদিকে পটল আলুর তরকারি হবে, এই দেখো পটল আলুর তরকারি হবে, আর আজকে ডিমের অমলেট হবে। আজকে মাছ টাছ হবে না, বাট আমি ডিমের অমলেট খাবো না, কারণ আমি একটু মাছ প্রিয় মানুষ, আমি মাছ খেতে ভালোবাসি। তো চল তোদেরকে এইটুকু করে ঠোকা দেবো, বুঝলি? আর একটা কথা, মৃত্যু নিয়ে কথা। আচ্ছা বন্ধুরা, আমাদের এখানে একটা বুড়ি মারা গেছিলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি বৃষ্টির দিনে। তো কি, কেউ যদি মারা যায় বলতে পারি না? আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না? কেউ যদি গায়ে মেখে নেয়, সেটা আমি কি করব বলো তো? সেটা তো আমার দায়িত্ব নয়, কর্তৃপক্ষ দায়িত্ব নেই, সবই কাল্পনিক। কিন্তু আমি এটা কাল্পনিক বলবো না, আমি এটা অরিজিনালি বলছি। বুড়িটা মারা গেছিল, তাই তোমাদেরকে আমি শেয়ার করেছি। এটা কাল্পনিক নয়, অন্যের মতো সব ধাজিয়া উড়িয়ে কাল্পনিক নিজেকে বাজবার জন্য, এটা না কাল্পনিক, এটা না কাল্পনিক। আমি এটা বলবো না কাল্পনিক, এটা সত্যি হয়েছিল। তো আমাদের পাড়াতে মারা গেছিল, আর যে মারা গেছে তাকে বলবো না যে শয়তান বুড়ি, তাকে বলবো না খুব শয়তান বুড়ি। আমি স্পষ্ট কথা মুখের সামনে বলতে ভালোবাসি, আমি এরকমই। দেখ, আমি যদি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, তো লোককে কি করে বলতে পারি এই তুই নোংরা, তোর কড়াই নোংরা, তুই নোংরা? আমি পরিষ্কার, তাই আমি বলতে পারি। আর তোরা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কিন্তু তোরা আবার অন্যকে তোরা নোংরা, তোরা নোংরা, তুই ফট এখান থেকে, ক্যামেরা খুলে বসে পড়ে, তোরা নোংরা। তোদেরকে হাড়ি কড়াই পরিষ্কার, নিজেদের চেহারাগুলো পরিষ্কার কর, চল চল ফট 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 ফট। তো চলো বন্ধুরা, আমি তো গেমে স্নান করে যাচ্ছি, অবস্থা একদম খাই। এদিকে তেল গরম হয়ে গেছে, এদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে, এই দেখো উচ্ছে আলু ভাজা একদম লাল লাল করে ভাজবো। তো চলো পরে দেখা হচ্ছে, রক্সটা মানে সোমাতে দেব, এই ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর কে কি যেন অনেক বড় বড় কথা বলছে, তো সেটা সোমা ওয়ার্ল্ডে দেবো। টাটা।